ভাই আমার স্টেপগুলো কিন্তু একটু সোজা সোজা হতে হবে। কিরকম কিরকম বাবা একটু করে দেখাও। করে দেখাতেই পারি। দেখো দেখো ঠিক আছে ওই এরকম। আরে জিও কাকুমণি, তুমি তো হিরো। বাবার এনার্জি দেখেছো? রিদম কিন্তু একদম ঠিক কথা বলেছে। কিন্তু আমি বাবার মতন হিরো নই, আমি জিরো। আমার সঙ্গে নাচতে লজ্জা করবে না তো তোমার? তুমি ছাড়া আমার নাচতে লজ্জা করবে। না রে দেবু, এই ক্ষেত্রে তুই ঠিক, আমি ভুল। খামোখা ভয় পাচ্ছিলাম আমি। খুব ভালো একটা পরিবার পাচ্ছিস, সবাই হাসি খুশি, কত মিল। হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, সংসার তো তেমন ভালো মন্দ মিশেই হয়। আবার এই 5টা আঙুল যখন একসাথে হয় অনেক অসাধ্য সাধন করতে পারে। তোর চয়েস ভালো রে দেবু। আচ্ছা দেবু, তুই তো বলেছিস এখানে কাপল ডান্স হবে, কিন্তু সব কাপল আছে, একটা কাপল তো কম পড়ে যাচ্ছে। তাহলে রানী কার সাথে ডান্স করবে? কেন? এই তো জয় আছে তো। না 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 এই কেসটা কি হলো? তোকে তো তখন আমি না বললাম। ছাড় ছাড় ছাড়, আমি কিন্তু তোকে হুমকি দিয়েছিলাম আমি নাচবো না, তুই কিন্তু মানছিস না। তোর হুমকি কে মানবে ভাই? তোকে তো নাচতে হবে। এই দেবু, রানীকে নিয়ে এসো, রানীকে নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো। আরে আমি নাচতে পারি না। আরে বাবা তুই তো চাপ নিচ্ছিস কেন? উনি তো আছেন, আর এখনো তো 3 ঘন্টা সময় আছে। আপনি আসুন আসুন আসুন। বাহ, সুন্দর দেখাচ্ছে কিন্তু তোমাদেরকে। এটা কি করে হলো বৌমা? এই মেয়েটা আমার ছেলের সাথে কেন নাচবে? ওরা ভাই ভাই নাচুক, এই মেয়েটা কেন নাচবে? ছোট আস্তে, এটা তো কাপল ডান্স, এটা ছেলে ছেলে কি করে নাচবে? তুমি দেখো না, ওরা অনেক দূরে আছে। কোরিওগ্রাফারকে আমি বলে দেবো একদম যাতে ডিস্টেন্সে রাখে দুজনকে, একদম যাতে ক্লোজ না আসে। শোনো, একটু আগেই কিন্তু এই মেয়েটা তোমায় সরি বলেছে সকলের সামনে, ভুলে যেও না। হ্যাঁ, ওকে কিছু বলতে গেলে এখন তুমি ছোট হয়ে যাবে। চেপে যাও, রিল্যাক্স। জয় অন্য কোনো নাচ নাচবে, আমার এগুলো একদম পছন্দ না বড় বৌমা। আহ শুক্লা, এই একটাই তো নাচ, তুমি আর আপত্তি করো না। এই একটুখানি নাচবে তো, ওই রিদমটার কথা একবার ভাবো। এই মেয়েটাকে দেখলেই আমার একটা অস্বস্তি হচ্ছে কেন, গাটা চিরবির করছে, বিরক্তি লাগছে। হে ভগবান, এই মেয়েটাকে এখান থেকে সরাও না। হ্যাঁ স্যার বলুন। শোনা, তুমি কি এখন কুলটিতে? তোমার ভাইয়ের বিয়ে কি ওখানেই হচ্ছে? হ্যাঁ স্যার, আমি তো 7 দিনের ছুটি নিয়ে এসেছি, আপনাকে বলেছিলাম না। আমি 7 দিন পরেই জয়েন করব। আমরা আজ সকালেই কুলটিতে এসেছি। আমি জানি তুমি কুলটিতে আছো, সেই জন্যই ফোনটা করলাম। আচ্ছা শোনো, তোমার মনে আছে সেই আসানসোলের মাফিয়ার কথা, যার এগেন্স্টে তুমি বেশ কয়েকজন উইটনেস নিয়ে এসেছিলে, তারপর তার জেল হয়ে যায়? সেই থেকে কিন্তু ওই গ্যাংটা তোমার উপর রিভেঞ্জ নিতে চায়। ওরা কিন্তু সুযোগ খুঁজছে
তোমাকে হাতের কাছে পাওয়া। আমি এতটা ইম্পর্ট্যান্ট সেটা আমার জানা ছিল না স্যার। এটাই তো তোমার সমস্যা সৌনক, তুমি একদম এস্টিমেট করতে পারো না। যাকে যেটা বলছি খুব মন দিয়ে শোনো, এখন কিন্তু তুমি ওদের এরিয়াতে রয়েছো, হ্যাঁ, ওরা কিন্তু তোমার উপরে অ্যাটাক করতে পারে। একটু সাবধানে থেকো, রিসোর্টের বাইরে একদম বেরোবে না। কিন্তু স্যার আমি যে এখানে এসেছি সেটা ওরা জানবে কি করে? এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে মানুষ কিন্তু লুকিয়ে থাকতে পারে না। যেটা বললাম তোমাকে, শোনো শোনো। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি টেনশন করবেন না। আমি যে এখানে এসেছি সেটা কেউ জানতে পারবে না, আমি সে খেয়াল রাখবো। ওকে, টেক কেয়ার। কি কি হয়েছে? কিসের টেনশন? কিছু না, ওই প্রফেশনাল কাজ। ও ছাড়ো, চলো চলো না, চলো চলো। এই রানী, মুখটা ওরকম বাংলার পাঁচের মতন কেন করে রেখেছিস রে? নাচ। বাবা একটু নাচাটা বন্ধ করে এদিকে আয় না, শোন না। আবার কি হয়েছে মহারানী? আরে আমার খুব অস্বস্তি হচ্ছে। 2-3 বার না প্র্যাকটিস করলে হয় নাকি ডান্সটা? আর যদি ঠিক করে না করতে পারি না, পুরো প্রেস্টিজটা পাঞ্চার হয়ে যাবে, সবাই হাসাহাসি করবে। এ এমন কি বড় ব্যাপার? জয়ের সাথে প্র্যাকটিস কর না। কোরিওগ্রাফারের গিয়ে যা যা কোয়েশ্চেন্স মানে যা আছে কনফিউশন দূর করে নে, সিম্পল। আরে বাবা, কোরিওগ্রাফার তো অন্যদেরকে শেখাচ্ছে নাকি? আর একটু পরে প্রোগ্রাম, আর কতজনকে একসাথে শেখাবে বলতো? আর তার মধ্যে যা পার্টনার দিয়েছিস, পুরো খরুচার অহংকারী। কি করে করবো নাচটা? উফ, বাবা গো বাবা, তোমাকে আর কিচ্ছুটি করতে হবে না, আমি জয়ের সাথে কথা বলে নেব। আরে আয় ভাই, আয় আয় আয়, তোর যেটা দরকার তুই সেটা নিজে মুখে বল না। এসে গেছে। এই শোনো না, ও না লজ্জা পাচ্ছে। ও হঠাৎ করে বলছে যে ও নাকি সব স্টেপস ভুলে যাচ্ছে, তাই ও আর নাচবে না। ও মা, রানীরা তো একই প্রবলেম। শোনো না রিতম, বলছি আমি না একদম ভুলে যাচ্ছি। শোনো না, বলছি আমরা একটু দূরে গিয়ে প্র্যাকটিস করি। এই কোথায় যাচ্ছিস তুই? প্র্যাকটিস করতে? কেন এখানে প্র্যাকটিস হয় না? না না, মানে এই তো এখানেই করবো প্র্যাকটিস। না, এখানেই করবি তুই প্র্যাকটিস। আচ্ছা ঠিক আছে, এখানেই ডান্স করবো। শান্তি, এই যে হবুদের প্র্যাকটিস করো। আরে ধরো আমাকে। আমি কি বাঘ না ভাল্লুক যে আমি তোমায় খেয়ে নেবো? আমাকে ভয় পাচ্ছ কেন? আমায় না ধরলে আমি ঠিক ফিল পাচ্ছি না। এরপর তো বলবে আমি নাচতেই পারি না। এই রানী, শুনলি না ও কি বললো? ফিল পাচ্ছে না, ধরো কে। আমাকে ধরতে বলেছি নাকি? আমি তো ফিল পাচ্ছি। তোমাকে না আর বেশি ফিল পেতে হবে না, হ্যাঁ? একটু তো পুরো ধেড়িয়ে দিয়েছিলে। তুমি না নাচে কনসেন্ট্রেট করো, চলো।